নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠে গেছি। উঠে এপাশের জানলাটা খুলে দেবো। এপাশে দেখেন কি রোদ্দুর উঠেছে আজকে। জানলাটা খুলে দেবো। এইখানে না, এই যে এইগুলো দেখছেন না, অ্যাডভেস্টার টিন, এটা হচ্ছে চানাচুরের কারখানা। এই ঘরটাও খুলে নেব। এই ঘরটা রাত্রিবেলা তালা চাবি দিয়ে শুয়ে রাখি। এই টিভির ঘর, এটা কি আলো দেখেন ঘরে। এই ঘরে পর্দা লাগানো হয়নি এখনও, পর্দা লাগাবো। এখান থেকে রাস্তা দেখা যায়, ওদিক দিয়েও দেখা যায়। চা খেয়ে নিলাম, চা বানাবো, চা খেয়ে নেবো। ওপাশে যে চা খাবো, এই যে এখানে বসেছি চা খেতে। আজকে দেখেন এই ফুলটা ফুটেছে, কিন্তু এই ফুলটা কী ফুল আমি জানি না। কলকে ফুলের মতন দেখতে, সাদা। চান করে চলে আসলাম। চান করে চলে এসে একটা কাপড় ধুয়ে দিয়েছিলাম। এই কাপড়টা ভালো দামি কাপড়, তা এটা ঘরে কেচে দিই, লন্ড্রিতে পালিশ করতে দিই। চান করে পুজো দিয়ে নেব। এই পুজো দেওয়ার সব বাসনও ধোয়া হয়ে গেছে। ঠাকুরকে সব সেবা দেবো এবারে। সব এবার কুকুরকে স্নান করিয়ে নিলাম, পুজো দিয়ে নিলাম। মেয়ের বাড়ি যেতে হবে আজকে। আর মেয়ের বাড়িতে যাব, ফোন করে দিয়েছি। মেয়ের বাড়ি চলেও আসলাম। চলে এসেছি। এই যে মেয়ের ঘরের সামনেই মন্দিরটা, মা কালীর মন্দির, এটা খুব ভালো বেশ। আর মেয়ের বাড়ি যাবো। ছোটো নাতি উপর দিয়ে চেঁচাচ্ছে, চেঁচাই করছে। এবার যাই দেখি। মেয়েদের 3টে এসি, একটা খারাপ হয়ে গেছে, ওই যে ওইখানটা রেখে দিয়েছে ঠিক করবে বলে। আর যাই দেখি উপরে কি অবস্থা হয়েছে। ছোটো নাতি দেখেই এরকম লাফাচ্ছে। আর কি পরেছে দেখেন, এদিকে হাগিস পরা, এদিকে সানগ্লাস পরা। ও খুব আনন্দ হচ্ছে ওর। একবার ওর মায়ের পিছনে যাচ্ছে, আর একবার এখানে আসছে। যাই হোক, ওর মাকে বললাম তাড়াতাড়ি করে স্নান করিয়ে দে ওকে, বেলা হয়ে গেছে অনেক। ও স্নান করে দিল, আমি সাজুগুজু করে দিলাম। আমি বললাম যা আপেল নিয়ে খাইয়ে দিই, খাবে ও, ও খাবে, আমরাও একটু চা খাবো। আমি আমার বাড়ির দিয়ে পরোটা নিয়ে গেছিলাম, ওই যে পরোটা দিয়ে চা দিয়ে খাচ্ছি আমি। আর ওরা দই দিয়ে পরোটা দিয়ে খাচ্ছে। আমি দই খাবো না, ওরা দই দিয়ে খাচ্ছে, আমি চা দিয়ে খাচ্ছি। বড় নাতিকে বললাম ওই নিয়ে আসো দেখি ফুলঝুরিটা। ওই যে ফুলঝুরি নিয়ে এসছে, ছোটো নাতির জন্য এনেছে জামাই। ফুলঝুরি হচ্ছে আমার নাতির থেকেও বড়, এত ফুল। এই যে সাইজটা দেখেন একবার। নাতিকে বললাম এখানে রাখো, ওর সাইজে মাপছি এখন আমি। এই যে দেখেন, ওর থেকে ওর ফুলঝুরির প্যাকেট বড়, এই যে মাপাচ্ছি। আর এইসব দেখতেই ভালোবাসে ছোটো নাতি। নাচ গান মনের মতন না হলে রিপোর্ট টিপোর্ট সব ছুঁড়ে ফেলে দেবে। আর বড়ো নাতিকে বললাম আর শোষো একটু পড়ে নাও। ওই যে পড়তে বসেছে, ভালো মুখে বললে পড়তে বসে এমনি। ছোটো নাতিকে খাওয়াবো বলছি, দিয়ে দিয়ে ওর খাবারটা খাইয়ে দিই। এই যে ওর খাবারটা খাইয়ে দিচ্ছি, আর ওকে পাশে পড়াচ্ছি বড়োটাকে। এই যে ভাতটা খুব গরম, খিচুড়িটা ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে মাছ ভাজা আছে, এটা দিয়ে খাইয়ে দেবো। আর ওর ঘুম এসে গেছে, ও ঘুমিয়ে পড়েছে খেতে খেতে অর্ধেক। এই যে আজকে কখন খাবো কোনো ঠিক নেই, 5টা বেজে যাবে খেতে খেতে। ফুলকপি একদিকে ভাজা হচ্ছে, একদিকে আলু ভাজা হচ্ছে, আর মাছ ভাজা হয়ে গেছে। আর ছোটো নাতি খেতে খেতে ঘুমিয়ে পড়েছে, ওর খাবারটা ঢেকে রেখে দিলাম। আমি বললাম এই 5 মিনিট ঘুমাবে, বেশি ঘুমাবে না। 5 মিনিট ঘুম থেকে উঠে নিক, তারপরে আবার খাইয়ে দেবো। রেখে দিলাম ওরটা। আর মাছের তেল আছে, মনে হচ্ছে না যে আজকে মাছের তেল হবে। হবে কী করে, অনেক বেলা হয়ে গেছে, এইটাই খেতে খেতে 5টা বেজে যাবে। ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা করে ঝোল করা হবে মাছের। মাছের ঝোল আর ভাত, আর কিছু না। এই আছে খাওয়া হবে। 5টা বাজে, এখনও মাছের ঝোল ফুটছে টকবক করে, এখনও খাওয়ার কোনো সিন নেই। আমি বললাম এখন খেয়ে আর রাত্রিবেলা কিছু খাওয়া লাগবে না। আজকে এটুকুই। ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।